তো এতে আপনি কি কিছু রোজাও রেখেছেন? জি। একইভাবে তারা আরও বেশি চেষ্টা করে থাকে। মানুষের রমজানে রোজা রাখার বদলে আত্মবিশ্লেষণ করা উচিত। সরি, মানুষের কিসের বদলে আত্মবিশ্লেষণ করা উচিত? এখন রমজান মাস চলছে। সরি। এই রমজান মাস চলছে। জি। তো এতে আপনি কি কিছু রোজাও রেখেছেন? জি। বেশ অনেকগুলোই রেখেছি, 2-4টে মিস হয়ে গেছে কারণ আমি আঘাত পেয়েছি। আমরা মানুষের রমজানে রোজা রাখার বদলে আত্মবিশ্লেষণ করা উচিত। তিনি আরও বলেছেন যে সরি, মানুষের কিসের বদলে আত্মবিশ্লেষণ করা উচিত? রমজানের রোজা রাখার বদলে। জানেন, এটা নিয়ে মন্তব্য করার আগে আমাকে আইনটা পড়তে হবে, কারণ যতক্ষণ না আমি আইনটা পড়ছি আমি আসলেই পারব না। কিন্তু যখন রমজান মাস শেষ হয়ে যায় তখন তারা আবার এসব বলে যায়। এটা ঠিক না। কিন্তু মনে করেন যে ইসলাম সুন্দর ধর্ম। আমি মানছি যে আপনি যা বললেন তা ঘটে, তবে সবাই এমন না। কেন? কারণ সব মানুষই জানে কোনটা ভালো আর কোনটা খারাপ। কিন্তু রমজানের সময় সে যতটা সম্ভব বেশি ভালো কাজ করার চেষ্টা করে থাকে। রমজানের সময় সীমাহীনভাবে ভালো কাজ করতে চায়। তখন সে চেষ্টা করে ছোটখাটো ভুল ত্রুটিগুলো যা সে সবসময় করে থাকে, অন্তত রমজান মাসে সেগুলো থেকে বিরত থাকার চেষ্টা করে থাকে। একইভাবে তারা আরও বেশি চেষ্টা করে থাকে, মুসলিমরা আরও বেশি সচেষ্ট হয় অন্তত রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ পড়াটা ঠিক রাখতে, অন্তত রমজান মাসে জামাত পড়াটা ঠিক রাখতে, অন্তত রমজান মাসে কোরআন তেলাওয়াত ঠিক রাখতে। সাধারণত চেষ্টা করে 3 ওয়াক্ত নামাজ পড়তে পারে, রমজানে 5 ওয়াক্ত নামাজ পড়বে। সবসময় দেখা যায় 2-1টা জামাত সে ধরতে পারে না, কিন্তু রমজানে 5 ওয়াক্ত ধরে। এমনি সময় হয়তো সপ্তাহে একদিন কোরআন পড়ে, রমজান মাসে প্রতিদিন কোরআন পড়ে, বেশি বেশি পড়ে। তাই এখানে ব্যাখ্যাটা এমন যে আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, রমজান এমন একটা মাস শয়তানকে বন্দী রাখা হয়। হতে পারে নাশকতামূলক কাজগুলো এই মাসে কম হয়, এজন্য মানুষের ভালো কাজের মাত্রাটা উঁচু হয়ে যায়। কিন্তু তার মানে এই নয় যে রমজান মাসের পর আপনারা আবার ওইসব অসৎ কাজ, ছোটখাটো ভুলভ্রান্তিগুলো করতে থাকবেন। এজন্যই আল্লাহ তাআলা বলেছেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 183-তে, রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে ঠিক সেইভাবে যেভাবে পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। রোজার সময় আমরা উপোস থাকি কেন? সর্বপ্রথম বিষয় হচ্ছে আমরা যেন মুত্তাকি হই। এর মাধ্যমে সব মানুষই উঁচু পর্যায়ে তাকওয়া অর্জন করে। অনেক মানুষ রমজানের পরও এর চর্চা করে থাকে, কারো কারো চর্চার মাত্রা কমে যায়। কিন্তু আপনি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে সব সময়ই রমজান মাস হোক বা না হোক, আমাদের অন্ততপক্ষে একটা মিনিমাম লেভেল মেনে চলা উচিত। অন্তত ফরজটা তো আদায় করা উচিত। 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়া উচিত। হতে পারে রমজান আরও বেশি বেশি নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, সুন্নত বেশি বেশি পড়েন, কিন্তু যেটা মিনিমাম লেভেল সেটা তো প্রত্যেক মুসলিমের সব সময়ই পালন করা কর্তব্য। হতে পারে রমজানে আপনি অনেক বেশি বেশি দান খয়রাত করলেন, কিন্তু এর একটা নির্দিষ্ট মাত্রা সবসময় বজায় রেখে চলা উচিত।